গানাই ভাইরে এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার জন্য গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাবার সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 10 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি সামনে বিমল খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তানিবু, তোমরা দূরে থাকো, তোমরা দূরে থাকো অর্থাৎ তোমরা বেঁচে থাকো। ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা সন্দেহ থেকে দূরে থাকো, অনুমান থেকে তোমরা দূরে থাকো, ধারণা থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা অনেক ধারণা আছে, এগুলোই ধারণা হলো মহা গুনহার কাজ, কাবিরা গুনহা। এই তোমরা কেননা এই গুনহাটা বড় ধরনের একটা গুনহা। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তোমরা এই অনেক ধারণা হলো মহা পাপ, বড় ধরনের একটি গুনাহ। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ইস্তানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাজ-যন, তোমরা সন্দেহ থেকে দূরে থাকবে, কারো ব্যাপারে তোমরা সন্দেহ করবে না, অনুমান তোমরা করবে না, খারাপ ধারণা কারো ব্যাপারে তোমরা যেন করো না। প্রথমে আল্লাহ বললেন তোমরা কারো ব্যাপারে মন্দ ধারণা করবে না, কারো ব্যাপারে তোমরা অনুমান করবে না, জি কারো ব্যাপারে সন্দেহ তোমরা করো না। যেমন একটা লোক নামাজ পড়লো, নামাজ পড়ে সুন্নাত নামাজ পড়লো, বেতরে নামাজ পড়লো না, সে বাড়ি চলে গেল। এখন বাড়ি যখন চলে গেল তখন কিছু মুসাল্লি বলছে দেখ কত নামাজির বেটা ভাই, বেতরে নামাজটা পড়লে না, বাড়ি চলে গেল। তাহলে এটা সন্দেহ হলো কেন না? তাহলে আপনি এ সন্দেহ করতে পাবেন না। কেন আপনি সন্দেহ করতে গেলেন? হতে পারে ওই লোকটার হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ার পরেনি কোনদিন, আর আজ ইচ্ছা হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি বেতর পড়লাম না, রাত্রে উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। একটা আলেম, একজন ইমাম বাজার করছে, দুটা মেয়ে ছেলে আছে। এখন আপনি এলাকার তোতে বলছেন হার ইমামকে দেখ দুটা বেটি ছেলে নিয়ে ঘুরছে, কত বড় সাহস। আপনি না দেখে আনজাতে আপনি ধারণা করে দিলেন যে একটা ইমাম দুটা মেয়ে নিয়ে ঘুরছে, মানে দুটা বরখা পরে নিয়ে ঘুরছে, মানে মেয়ে সালার চরিত্র এই মৌলভী সাহেবের চরিত্র খারাপ আছে, আপনি না জেনে ধারণা করে দিলেন। এখন ধারণা করে দিলেন কাছে যে এখন ডাকছেন, সাহেব ভালো আছেন? হ্যাঁ। তা কে গো? এটা আমার স্ত্রী, এটা আমার মেয়ে, এসছি আপনাদের ধুলিয়ান মার্কেটে বাজার করব, তো ভাবলাম যে কিছু নিয়ে নি। আচ্ছা, আপনি ধারণা করলেন খারাপ না ভালো? তাহলে ধারণা করা যাবে? কখনোই ধারণা করা যাবে না। যদি একটা কেউ টেনে রমজান মাসে দিনের বেলায় কোন দাড়িওয়ালা টুপি আছে, মাথায় টুপি আছে, দাড়ি লম্বা আছে, পাঞ্জাবি পরে আছে, দিনের বেলায় খাবার শুরু করেছে, এখন আপনি বলছেন দেখ অত বড় মুখে দাড়ি, লম্বা টুপি, আর আল্লাহ খাল্লা পরে পরে বসে আছে, আর দিন দুপুরে খাবার চালাচ্ছে, আপনি অনুমান সন্দেহ করতে পাবেন না। হতে পারে লোকটা মুসাফির আছে, লোকটা সফর যাত্রী আছে, কোন জায়গা থেকে রিটার্ন করেছে, কারণ যারা মুসাফির তাদের জন্য রোজা ওই সময়তে ছাড় আছে, পরে সে আদায় করে নেবে। আপনি সন্দেহ কাউকে আপনি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা ধারণা থেকে, মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। খবরদার, না জেনে কারো ব্যাপারে আপনি মন্দ ধারণা করতে পারেন না। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবেঈ। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা অতিক্রম করছেন, দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন। তো হাঁটতে 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 একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা বসে আছে আর মেয়েটা ছেলের উরুরাঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। তো ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ছি 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 ছি, দিন দুপুরে দেখতো একটা ছেলে আর একটা মেয়েকে মাথার উপরে শুয়ে আছে, আর তারা যেন বোতল দিয়ে ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে, ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে। সন্দেহ করছে, তো এত সন্দেহ করছে, তো করতে 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 মুখটাকে বেঁকিয়ে নিচ্ছেন, ফিরিয়ে নিচ্ছেন, জি দিন ছি ছি ছি, দিন দুপুরে এত জঘন্য কাজ। এই যখন বলতে বলতে এমন সময় দজলা নদীর এপার থেকে ওপার নদীগুলো যখন পারাপার হয়, এমন সময় একটা চলন্ত একটা নদী যখন চলতে চলতে এপার হতে হতে কেমন করে যেন যাত্রীবাহী সহ নৌকাটা যেন পাল্টি খেয়ে নেয়। আর যখনই পাল্টি খেয়ে নেওয়া
ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে নদীতে যেন ঝাঁপিয়ে পড়ল। আর যেমনই ঝাঁপিয়ে পড়া তিনি একে একে 8-10 জন করে যেন তাদেরকে উদ্ধার করলেন, সকলকে যেন উঠানোর চেষ্টা করলেন। আর ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেন চলে গেলেন। আর যেতে যেতে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মুলাকাত হয়ে গেল। তখন লোকটা বুঝতে পেরেছে, ওই যুবকটা বুঝতে পেরেছে তিনি আমাকে বারবার দেখে মুখটাকে যেন বারবার ফিরিয়ে নিচ্ছেন। এ করতে করতে এমন সময় হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কে, তোমরা কেন এখানে? তখন তো ওই যুবকটা বলছেন আমি হলাম সেই যুবক, আমার উরুরাঙের মাথার উপরে যিনি ঘুমিয়েছিলেন সেটা কেউ নয়, অন্য কোনো মেয়ে নয়, তিনি হলো আমার মা। আমার উরুরাঙের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, কারণ আমার মা একজন অসুস্থ ব্যক্তি। মাকে ডাক্তার বাড়ি নিয়ে যাব বলে দজলা নদীর এপারে আমরা বসে আছি। মা খুব পিপাসিত, তৃষ্ণার্ত, এই জন্য আমি আমার মাকে গরমের সময় বার আমি আমার দজলা নদীর পানি উঠিয়ে এনে আমার মাকে এই বোতলে আমি আমার মাকে পানি পান করাচ্ছি। তখন তিনি যখন বুঝতে পারলেন, আরে আমি কত বড় তার জন্য খারাপ ধারণা করতে গেলাম, কেন আমি অনুমান করতে গেলাম, ছি আল্লাহর কাছে তিনি যেন স্যালেন্ডার হয়ে গেলেন। আর বলতে লাগলেন, আমি না জেনে কেন আমি একটা লোকের উপরে একটা তোহমাত যেন লাগাতে গেলাম, কেন আমি মন্দ ধারণা করতে গেলাম। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, খবরদার কারো ব্যাপারে না জেনে সন্দেহ করা, অনুমান করা, কুধারণা করা ঠিক নয়, ধারণা করা যাবে না। এবার আল্লাহ তাআলা কি বলছেন তারপরে, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো বিষয়ে গোপন খবর কোনো অনুসন্ধান করবে না, গোপন বিষয় তোমরা জানার চেষ্টা করবে না, এক কথায় তোমরা গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিশ্বনবী বলছেন, কোন মুসলিম অপর মুসলিমের যদি কেউ কোনো বিষয়কে ঢেকে দেয়, আমি একটা গোপন বিষয় আমার ভাইয়ের ব্যাপারে জানি, কেউ যদি কোনো বিষয়কে উদ্ঘাটন না করে গোপন রেখে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার গোপন বিষয়কে ঢেকে রাখবেন। বিষ্ণু বলছেন, কেউ যদি কোনো ভাইয়ের গোপন খবরকে ঢেকে রেখে দেয়, যদি সে বাহ্যিক না বহিঃপ্রকাশ না করে, তাহলে তার জন্য সুসংবাদ হলো, তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তার জন্য তার পাপকে আল্লাহ ঢেকে রাখবেন, ঢেকে দিবেন। আপনি কি লাভ, আপনি কারো বিষয়ে কোন খবর আপনি জানলেন, কোন আপনার ভাই একটা ভুল করেছে, আপনি জানেন, বাকি কেউ জানে না, বা আংশিক লোক জানে, অনেকে জানে না, আর আপনি ওইটাকে গোপন রেখে দিলেন, ঢেকে রেখে দিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও কিয়ামতের ময়দানে আপনার পাপটাকে ঢেকে দিবেন। আপনার পাপ আপনিও যে দুনিয়াতে করেছেন, তাহলে আপনি সম্মানিত কিভাবে হলেন? দুনিয়া তো আল্লাহ আপনার পাপকে ঢেকে দিবেন এবং আখিরাতেও আপনার পাপকে ঢেকে দিবেন। জি, কথাগুলো বুঝার চেষ্টা করুন। আপনি কারো পাপ জানলেন, কোন কাজ অন্যায় আপনি জানলেন, কিন্তু আপনি বহিঃপ্রকাশ করলেন না, লুকিয়ে রাখলেন, তো আল্লাহ আপনার পাপকে বহিঃপ্রকাশ করবেন না, লুকিয়ে রাখবেন। কেমন? সহিহ বুখারীর একটা হাদিস আছে, বিচারের ময়দানে যখন আপনার বিচার হবে, বিচার ফায়সালা হবে, তখন আল্লাহ বলবেন, এই আব্দুর রহমান, আব্দুল্লাহ, দেখো তো তোমার আমলগুলো চিনতে পারো কিনা, দেখো তুমি এই পাপ করেছো কিনা, দেখো তুমি এই গুনাহগুলো করেছো কিনা। তখন দেখবে, জি ঠিকই তো, আমি এটাই গুনাহ করেছি, আমি এই গুনাহ করেছি, সব তো লেখা আছে। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার ফেরেশতারা ভুল লেখেনি তো? না আল্লাহ, আমি যেগুলো অন্যায় করেছি ওগুলো সব তোমার ফেরেশতারা ঠিকই লিখেছে, এগুলো ঠিকই লেখা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখ বান্দা, তুই যেমন তুই উমুকের পাপকে গোপন রেখেছিস, তো আমিও আল্লাহ চাই যে তোর পাপটাকে আমিও গোপন রেখে দিলাম, আমি আর বহিঃপ্রকাশ করলাম না। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আপনি ভাবুন, আপনি কারো পাপ গোপন করলেন তো আল্লাহ আপনার পাপ গোপন করবেন, এই বিচারের ময়দানে বহিঃপ্রকাশ করবেন না, আর দিয়ে আপনার বিচারটাকে করবেন এবং আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন। জি, তাহলে এই আপনার কারো ব্যাপারে আপনি গোয়েন্দাগিরি আপনি করতে পাবেন না, আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু, তারপরে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, এবং তোমরা এক অপরের গীবাত করবে না, পরচর্চা পরনিন্দা তোমরা করবে না। তুমি তোমার অপর ভাইয়ের তোমরা গীবত তুমি শামিল হবে না, কারণ গীবাত এত কঠিন ভয়াবহ একটা পাপ। গীবাদের ব্যাপারে আপনাকে আমি কি বলতে যাই, গীবাত কত ভয়াবহ পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সঙ্গে জড়িত পাপ আছে। পাপ দুই ধরনের আছে, এক হলো হাক্কুল্লাহ আল্লাহ, একটা হলো হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ আল্লাহর সঙ্গে জড়িত পাপ, আর হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ কেমন? আপনি নামাজ পড়েননি, নামাজ পড়ছেন ঢিলা ঢিলা করে, বা আপনি এমন ভাবে নামাজ পড়ছেন কখনো একদিন তো 2 দিন পর 3 দিন পর, সপ্তাহে জুমা একদিন, আপনি এভাবে পড়ছেন, কিন্তু দেখেন আপনি রোজা ঠিক মতন রাখেন, এটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আপনি নামাজ পড়েননি, আল্লাহর সঙ্গে জড়িত পাপ করেছেন। রোজা রাখেননি, আল্লাহর সঙ্গে জড়িত আপনি পাপ করেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, চাইলে আল্লাহ আপনাকে মাফ করতে পারে, এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ যদি ক্ষমা করে তো আমাদের কিছু করার আছে কি? কিছু করার নাই। তবে হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ, অর্থাৎ আপনি বান্দার সঙ্গে কারো জায়গাকে আপনি আত্মসাৎ করেছেন, কারো সঙ্গে আপনি অন্যায়ভাবে আপনি তাকে মেরেছেন, অন্যায়ভাবে আপনি তাকে গালি দিয়েছেন। এক কথায় হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে আপনি খারাপ আচরণ করেছেন। আর এগুলো করে যদি আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান তো আল্লাহ কোনোদিন এই পাপের গুনাহ ক্ষমা করবেন না, কারণ আপনি বান্দার সঙ্গে করেছেন, যার সঙ্গে আপনি অন্যায়টা করেছেন, খারাপ কাজটা করেছেন। এটা ছাড়া এখন বিরক্ত, তুমি কষ্ট করে দিয়ে দাও, বলতে বলতে থামিয়ে দেবে, ঠেলা সামলাও, যারা আসবে দিয়ে দেবে। আর ইউটিউবার সব কোথাকার রে ভাই, ইউটিউবার দেখে খুব ভয় লাগছে, এত ভয় লাগছে জানেন, কি থেকে কি জড়িয়ে বসে থাকছে, হ্যাঁ কে না করছে, না কে হ্যাঁ করছে, খুবই মারাত্মক। তার অনেক জায়গায় ইউটিউবারকে ভিডিও করতে দিই না, তবে যাওয়ার সময় লিব সব টিকার আইডি চেক করবো আগে, কে কে কোন দিকে আছে। জি, মানে 9 কে 6 করছে, ইউটিউবার খুব খাতারনাক। অনেকে ভালোর জন্য করছে, অনেকে আবার খারাপ নিয়ে বসে আছে। জি, এখন ভিউটা কোন দিক দিয়ে বাড়বে এই আশায় বসে আছে। আর বিহারের তো ইউটিউবার সবচেয়ে জঘন্য, যত বিহারের ইউটিউবার আছে সবচাইতে বেশি জঘন্য ওইদিকে। জি, তো যাই হোক, আমাদের এদিকে ইউটিউবার, আমি তো এদিকে প্রোগ্রাম খুব কমই দিই, যদি হাতে গোনা পড়ে 2-1-4টা পড়ে, তো সবই বাইরে প্রোগ্রাম। যাই হোক, কি বলছিলাম, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা একটা গীবাদের মধ্যে পড়ছে, এটা একটা গীবাদ, বান্দার সঙ্গে জড়িত পাপ। যদি আপনি গীবাদ করে দেন, কারো ব্যাপারে আপনি পরচর্চা করেন, পরনিন্দা, আপনি চুগলখুরি করে বেড়ান, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। জি, আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। আল্লাহর কাছে যদি তুমি করে